কি গো ভাই এইখানে দাঁড়াই আছো কেন? কোয়েন না ভাই, নিতেছিলাম কিছু মানুষের জ্ঞান। ওই মিয়া লও তো, আমরা মধ্যবিত্ত। সমাজের ভাই এইটাই নীতি, সবাই দিব জ্ঞান, কেউ কখনো কইব না ভাই 10টা টাকা নেন। অভাবে ভাই স্বভাব নষ্ট, খাই আমরা জারি, ঠিকঠাক মতো নাই গো আঙ্গ দোচালা ঘর বাড়ি। শুধু এটাই কষ্ট না ভাই, আরো কষ্ট আছে। সমাজের লোক কেন শুধু আমগো নিয়েই নাচে? ভাই কিছুই করার নাই, তারা এইসব করেই বাঁচে। ভাই শুনেন একটা দুঃখের কথা আপনার লগে কই, মধ্যবিত্ত পোলাপান কি হুদাই হুদাই মরে। 30 বছর পার হয়ে যাই, বউ আসে না ঘরে। কষ্টের কথা বইলো না, চলো সামনে যাই, সামনে গিয়া 10টা টাকায় 2টা কেক খাই। আমি কেমনে কেমু ভাই, আমার লগে এখন তো 5টা টাকাও নাই। আরে চলো যাই, 10টা টাকা না হয় আমরা বাকিতেই খাই। চাইলেও দিব না ভাই 10টা টাকা বাকি, মধ্যবিত্ত বলে আমগো সবাই দেয় ফাঁকি। আরে চলো একবার যাই। না গো ভাই, তার চেয়ে ভালো বাড়ি যেয়ে ঠান্ডা পানি খাই। হাঁটতে হাঁটতে বলি ভাই একটা কষ্টের কথা। কি গো ভাই, আবার কিসের কষ্ট? ভাই মধ্যবিত্তের জীবন তো কষ্টে কষ্টে নষ্ট। লেখাপড়া কইরা ভাই শুরু দৌড়াদৌড়ি, 5টা বছর হয়ে গেল পাইলাম না ভাই চাকরি। আহারে সব চিন্তা বাদ ভাই, করতে হবে কামাই, কারণ বিয়া করতে গেলে খোঁজে টাকাওয়ালা জামাই। কেমনে করবো কামাই, আমগো তো নাই ক্যাশ, ক্যাশের জন্য ছাড়তে হয় সোনার বাংলাদেশ। আর টাকার মুখ দেখতে দেখতে মা বাবার কাম শেষ। ঘুরতে ঘুরতে হইলাম ভাই রোদে পুরা সিদ্ধ, কিছুই করার নাই ভাই আমরা মধ্যবিত্ত। ওই মিয়া লও তো, আমরা মধ্যবিত্ত।